এই ইনফিনিটি কি আমরা এটা আলোচনার মাধ্যমে দেখব। টু বেস ফ্রম অর ভার্ব, তাহলে টু থাকবে, আমরা জানি কি থাকবে, টু থাকবে, ইনফিনিটিভে এর সাথে কি থাকবে, বেস ফর্ম অফ ভার্ব। এটা কি, এটা হচ্ছে ভার্বের কয়টা রূপ, ভার্বের তিনটা রূপ। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন দেখো প্লে, পাস্ট ফর্ম কি, প্লেড, পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড। দেখো টু থাকবে প্লাস বেস ফর্ম অফ ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এখানে লেখা আছে ভার্ব এ প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম পাইলাম আমরা, ক্লিয়ার। বেস ফর্ম মানে প্রেজেন্ট, বেস ফর্ম পাইলাম, এর পূর্বে টু বসে, কি বসে, অর্থাৎ এই ফর্মের সাথে কি বলবে, টু বসিয়ে ইনফিনিটিভ গঠিত, কি গঠিত হয়, ইনফিনিটিভ। এটা শুধু ভার্বের ভাব বোঝা, এটার সাথে কর্তা বা সাবজেক্টের কোনো সম্পর্ক নাই। তাহলে এবার আমরা দেখি, এখানে আমরা ইনফিনিটিভ বের করব, এখানে আমরা কি বের করব, ইনফিনিটিভ। তাহলে টু কোথায় আছে, টুর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে নাকি, দেখো তো আছে, হ্যাঁ, টুর পরে, তাহলে এটাকে কি বলবো, ইনফিনিটিভ। টুর পরে মূল ভার্বের কি আছে, এটা কি বলবো, ইনফিনিটিভ। তার মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে আর টু থাকবে। যদি টু যুক্ত যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে বা মূল ভার্ব থাকে, সেটাকে আমরা কি বলবো, অর্থাৎ এই মূল ভার্বের আগে টু থাকতে হবে, মূল ভার্বের আগে টু থাকতে হবে, সেটাই হচ্ছে ইনফিনিটিভ। আশা করি বুঝতে পারছো সবাই, জি স্যার। হ্যাঁ, সমস্যা না স্যার, যেখানে টু দেখবো সেটা কি বলবো, ইনফিনিটিভ। আচ্ছা এইটা একটা মূল ভাব, এটা কি একটা মূল ভাব, এইটা একটা মূল ভাব, এইটা একটা মূল ভাব, আমরা দুটো মূল ভাব একসাথে লিখতে পারি না, এই যদি মূলত ইনফিনিটিভ আমরা ব্যবহার করি, ইনফিনিটিভ টু ব্যবহার করি, ক্লিয়ার না, ঠিক আছে।